কথায় আছে জানো তো যে সুখে থাকতে ভূতে কেলায়, আমি সেরকম ধরনেরই একটা ডিসিশন সেই দিন নিয়েছিলাম। দাঁড়াও, ব্যাপারটা তাহলে তোমাদের খুলেই বলি। তো সেদিন চলে গেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে মাঝদিয়ায় ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো কমপ্লিট করে যখন স্টেশনে আসি, তখন দেখি এখনও 40 মিনিট মতো আমাদের হাতে টাইম আছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওপরে একটা কান ফোটাবো, তো ভেবেছিলাম যে বাবার বাড়িতে যখন যাব তখন গিয়েই ফোটাবো, কিন্তু বাবার বাড়িতে কিছু কারণের জন্য আমার অনেক দিনই যাওয়া হচ্ছে না। তখন ভাবলাম যে স্টেশনে যখন বসেই আছি তাহলে গিয়ে ফুটিয়েই আসি, যেহেতু স্টেশন থেকে তাকালেই এই পার্লারটা দেখা যায়, সেনোরিতা, মাঝদিয়াতে। তোমরা কারা কারা চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, যাদের মাঝদিয়ায় বাড়ি। তো আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম ফার্স্টে। বাট যখন ফোটানো হয় তখন কিন্তু আমি কিচ্ছুই বুঝতে পারিনি যে কি হলো, মানে কি হয়ে গেল কিছু সেকেন্ডের মধ্যে। কিন্তু যখন আধা ঘন্টা মতো পার হয় আমার এই ফোটানোর পরে, তারপরে আমি বুঝতে পেরেছি আসল ব্যাপারটা। মানে সেই যে টাটানো ব্যথা শুরু হয়েছে, আমি বাড়িতেও ঠিক মতো আসতে পারছিলাম না। তো আমার শাশুড়ি মা বললো তাহলে চলো তোমাকে বাজার থেকে ডক্টর দেখিয়ে তারপরে বাড়িতে যায়। তো ডক্টরের কাছে যাওয়ার পরে আমি ওষুধ আর একটা স্প্রে করে দিয়েছিল কানে। তো বলেছিল যে ব্যথা কম হবে, কিন্তু 2-4 দিন হয়ে গেল এখনও কিন্তু আমার ব্যথাটা কমেনি, ভীষণ পরিমাণে ব্যথা। তো কানটা ফুটিয়ে আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও।